পদ্মা নদীর চরে জেলা জেলানি অস্থায়ী ঘর বানাচ্ছে, চাটাইয়ের ঘর। ঘরে কোন কিসের ঘর? ওই মাছ ধরে কান থেকে বিক্রি করে। ওই ঘরের দরজা আছে কিন্তু জানলা নাই, চাটাইয়ের ঘর তো। একদিন হঠাৎ উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, তাহলে বালু হলে বালু হলে। এক সময় জেলা বলতেছে, বউরে আমার তো পেশাব লাগছে। বউ বলতেছে দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মেখে দেবে। তো ভাই তার ঘরের এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে। স্বামীকে আমার যে পেশাব লাগলে করি কি? বউকে এক কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে সামান্য চাটাই সেট করেন, সেট করে ওই দিক দিয়ে যন্ত্র বাড়ি করে পেশাব করে। বউয়ের কান্দর চড়ে সামান্য চাটাই খেটে ওই দিক দিয়ে যন্ত্র বাড়ি করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউকে আমারও তো পেশাব লাগলো রে। স্বামী তো ছিদ্র তো করাই আছে, কান্দর চড় কামসা। এবার স্বামীর কান্দে চড়ে বউ যখন পেশাব করে, ছিদ্রতে পেশাব বাহিরে না যায়, স্বামীর বুকটা ভিজে যায়। স্বামী চিল্লায় বলে, বউ রে কোন জায়গায় পেশাব করিস, পরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে, সব জায়গায় সমান অধিকার চলে। তাহলে মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ করে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা মেয়ে মানুষের 3টা কাল থাকে, একটা হলো মেয়ে কাল, একটা হলো বউ কাল, একটা হলো মা কাল। জোরে কোন কথা ঠিক না? 3টা কাল বোঝেন না? মেয়ে কাল সেই সময় দাম বেশি, মায়ের মা হলে দাম বেশি, খালি বউ হলে একটু কম নাই। আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। কোন পুরুষ? স্বামী বউয়ের উপরে থাকবে না, আপনারা নিচে থাকেন। কথা কম রাখেন, স্বামী বউয়ের উপর থাকবে না। এটা কার কথা? আল্লাহর কথা। বিশ্ব দেখায়া বেশরা এরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার কেন চান মা? আপনি জানেন না বাপের চাইতে মায়ের দাম 1000 গুণ বেশি। যেরকম কথা ঠিক কিনা? মা হচ্ছে নারী, বাপ হচ্ছে মরদ। তাহলে নারী পুরুষের সমান অধিকার চাইলে মায়ের তলে জান্নাত কার? বাপের না মায়ের? তাহলে মায়ের পায়ের তলে যদি জান্নাত হয়, সেই মা বাপের চাইতে কত বড়। রাসূল মায়ের কথা 3 বার কছে রে, আর বাপের কথা মাত্র 1 বার কছে। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু এক জায়গায় খালি দাম কম। এই বাংলার মুসলমান, অপরাধ বোঝার দরকার আছে না নাই? মেয়েটা বল শুধুমাত্র ঈমান গ্রহণ করার পরে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকাল বেলা 3টা করে চাবুক। আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম, ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলে, ওই রাষ্ট্র জেলখানার কোন দরকার পড়ে না। ইয়া আমিরুল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, তখন জেলখানা থেকে আমি বের হলাম। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী সবাই খ্রিস্টান। খ্রিস্টানদের ঘরের একজন মেয়ে মুসলমান হয়েছি। এখন কোথায় যাব? 12 বছর পর জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে আশ্রয় না দেন, তাহলে আমার উপায় কি? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ কোন না কেন? আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এই জোরে জোরে আছে না নাই? আমার যে মায়েরা পর্দার ভিতরে শুনতেছেন,
আজকে যারা ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর জেলখানার মধ্যে 12 বছর, তাহলে 6 আর 12 যোগ করলে কত হয়? ওমর ফারুক বললেন মা এই বয়সে তোমার বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলেরা শোনো, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। কারণ 18 বছরের যৌবন নারী বিয়া ছাড়া থাকা যাবে কয় বছর? 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। উমর ফারুক কিন্তু বলে নাই সুন্দর একটা ছেলের সাথে, একথা বলে নাই, বলেছেন ভালো একটা ছেলের সাথে। ভালো ছেলে বলার কারণে আমার মতন কালো মানুষ বউ আছে, বউ আছে। হ্যাঁ, যদি বলতো সুন্দর ছেলে আমি জীবনে বউ পেতাম না, পেতাম। কিন্তু দেখেন ইসলাম কি, ইসলাম বলতে ভালো ছেলে যে 1 পয়সাও ডিমান্ড দেবে না, সমস্ত মহরাম নগদ বুঝা দিবে। এখনকার ছেলের আপনাকে রাজশাহীর যে খবর দিয়ে জানি না, বগুড়া এক মেয়ের বাবা একটা মোটরসাইকেল কিনছে R15। আমি ওই বাড়ির বেড়াবার গেছি, যাই দেখি ভাই ওই টাঙ্কি উঁচে, বুঝলেন টাঙ্কি এরকম উঁচে, সিট এটি নিচে, তারপর পিছন দিকে উঁচে। আমি কইলাম কে রে ভাই এ কি ব্যবসায়ীদা মোটরসাইকেল? জামা একদম হলো এরকম খেন তাই বুঝতেছেন না, এই জামাই আমার থেকে মোটরসাইকেল নিচ্ছে, এই জন্য আমি নিচে থামো, নিচে বসে থাকবি, আর আমার মেয়ে পিছনে বসে উঁচে বসে আর ঝাড়ের উপর হাত দিয়ে থাকবি। বাংলাদেশের কোন মেয়ের বাপ অন্তর থেকে কোনদিন মোটর সাইকেল দেয় না। একটা কলিজার টুকরা মেয়ে কত কষ্ট করে লালন পালন করা লাগে, সেই মেয়েটা তোমাকে দিচ্ছে, তুমি উপহার স্বরূপ মহারণা নগদ খরচ দিবা। যেরকম কথা ঠিক কিনা? আর মহারণা সব বাকি, আমাদের এলাকার সব বাকি। নাকফুল হয়, নাকফুল নগদ, যার মধ্যে সোনা আছে কিনা আল্লাহ ভালো বলে। কারণ নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন না তুমি একজন মেয়ে মানুষ, ভালো ছেলে কোথায় পাইবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো উমর। মাগো আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার ঘরে তোমাকে অধিকার দিবার চায়। আপনারা বলেন তো অধিকার আছে না নাই? আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়ে তোমাকে বৌমা বানায়া, কারণ বেটার বউ, রাজশাহীর লোকেরা কি কন, বেটার বউ কন না বৌমা কন, বৌমা বানায়া আমার ঘরেতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতরে খিলখিল করে হাসতেছে। ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হলো নাকি, হাসো কেন? বলে হাসার কারণ হলো আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন না আমি খুঁজে দেখলাম আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের খবর দিব, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চুপ করছে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন, সে ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর মুচকি মুচকি হাসের বলে মা দেখি তো তোমার ভালো ছেলেকে। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুন জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ আর হুসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না না না, ওমর ফারুককে মেয়ে বলতেছে।
আপনি যে ভালো ছেলের কথা বললেন, এখন বলেন আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুইটার মধ্যে কোন ছেলে ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা সাইদুস শাবাবে আহলাল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হাসান একটা হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার বলা হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? এমন কথা মেয়েটা বলেছে, হযরত ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। বলতেছে, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ার ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ওমর ফারুক পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনার মুসলমান কোন মুসলমানের বাড়ির দরজা গেলে খটখটি শব্দ না করে, চিল্লাচিল্লি না করে, আসলের সুন্নাত হলো সর্বপ্রথম সালাম দেওয়া। যেরকম কি দেওয়া, সালামটা কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন গোরস্থানের পার্শ্ব দিয়ে যাবেন তখনও কিন্তু মুখ বন্ধ করে যাওয়া চলবে না, ওই জায়গায় কিন্তু সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে সালামের প্রচলন ইসলামে আছে না নাই? ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহা। বাড়ির মধ্য থেকে চমকে গেলেন, কারণ যেই ব্যক্তি সালাম দিয়েছে সেই ব্যক্তি ওমর হবে। কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এটা হলো ফকিরের আয়াত। যেরকম কিসের আয়াত? আলী বের হয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, কবে থেকে আপনি ফকির হলেন? ওমর কান্দার বলে, আলী রে আজকে বড় ফকির হয়ে তোমার দরজায়। আলী বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই ফকির ফকির কেন বলতেছেন? ওমর বলে, আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায়। তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কারণ ঘটক যদি ভালো হয়, আপনার বলেন তো পাত্র পাত্রী কি খারাপ হয়? আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে, আলী আমি হোসেনের জন্য যেই পাত্রীকে নিয়ে ঘটকালি করতে চাই, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো, যাচ্ছে তাই কোথায় যাচ্ছে? 18 মুরব্বীর কাছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দুই গান্ডে তুই ফেরেশতা দৌড়, আল্লাহ কই দৌড় আসবে, এই শালা কি কয় বোবা ভাই না এক মুখ। এরকম জাকের আছে না নাই? এখানে হোসেন যে কথাটা বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কুল আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মনে রাখছেন কথাটা? মনে রাখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার দুইজন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকেই মানি, তিনি হলো আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহে কাউকে মানা যাবে। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমি যেই কথা বলতেছি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে বলতেছে, আজকে কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম। রে এত রাত হচ্ছে ঘুম ধরে না? পান খাচ্ছে না কি খারে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসেনের তো আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খোলা যাবে না। আমি হোসেন সঙ্গে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। হোসেন বলে, আমি জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম, নানা ভাই
নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সবাই বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তাফসীরকারক বলেছেন দুনিয়ার সৌন্দর্য হলো একটা ভালো বউ। জোরে কোন কি বউ? তো নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন দৌড়ে গিয়া বাবার লোক ধরে বলতেছে, ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা গো, আমার মা আপনার কেমন বউ ছিল আপনি একটু বলেন। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। হোসেন বাবার চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা কাঁদবেন না, আপনি ভালো বউ পাওয়ার কারণে যদি আপনার ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার নানা যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, তাহলে আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। বিয়ে করার পরে সংসারে যেন কোনো অশান্তি না থাকে, কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখনকার ছেলেরা খালি পরিমণি দেখে বিয়ে করে, বিয়ে করার পরে উনি যে ওভার ডিউটি মারে তুই জানিস করে। আপনার ভাই আপনার বলেন তো পরিমণির হিসাব আছে আর কয়টা মরদ? এই কথা কন, এই যে ভোটের আগে এখন বোরকা কাগজ দেয়, এবারে এই মমতাজ যখন ফেল করতে বলবে, মমতাজ ফেল করার পরে আমি 4 রাকাত নামাজ পড়ছি, কারণ এই মেয়ে কিন্তু আমার জেল খাটাচ্ছে। এই মমতাজ আমার এক ওয়াজের মধ্যে, তোমার হুশ নেই আপনারা শোনেন, সে ওয়াজের মধ্যে এই মমতা যখন পাগলি করছিলাম, এই পাগলি কোয়াতে ওর সামসিয়ারা করে হামাকে পাগলি কর। এইবারে যখন ফেল করলো ওকে করে, আর মাইয়া ভাই ভোটে ভাগে বোরকা কাগজ দিয়েছে, তুই কাপড় খুলে বেরোতে পারিস, তুই বোরকা কাগজ দেয় মানুষের ধোকা পারিস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যত পস্তাও বিয়ার আগে পস্তাও, বিয়ার পরে পস্তান চলবে না। এটা বগুড়ার ভাষা, রাষ্ট্রের লোকেরা বুঝতে পারতেছেন পস্তান বোঝেন, পস্তান। উমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কি বোঝাবার চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? উমর ফারুক বলে, হোসেন তুমি যে 3টা প্রশ্ন করবে বাবা, এই 3টা প্রশ্ন একটু বলো তো প্রশ্নটা কি? হোসেন বলতেছে, আপনি আমাকে এত বোকা মনে করেন না, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের সামনে আমার প্রশ্ন আউট করব না। এবার ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না, আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। এই কথা বলে কাঁদতে কাঁদতে ওমর ফারুক যখন চলে যায়, দেখে মেয়েটার ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, মা আমার আব্দুল্লাহকে তুই বিয়ে কর, তোর জীবন বড় শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটাবার শুধু বলেন হোসেনের চাইতে ভালো, আপনি শুধু বলবেন আব্দুল্লাহ হোসেন চাইতে ভালো, তাহলে আমার কোন আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা যেটা ভালো না সেটা কেমনে বলবো, কিন্তু তুমি যে হোসেনকে পছন্দ করো, সে হোসেন 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না তার বাপ জীবনেও শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। কি বলতেছে? কি বলতেছে? না না না, মেয়েটা কি বলছে? আমার ঈমান বলতেছে। ঈমান রে, আপনাদের ঈমান কি কয়? না না, এ পারা না,
আমি অ্যাঙ্গেলে মার দিচ্ছি, আপনাকে ইমান কি কর? 5 তলা তুলতে 1.5 লাখ টাকার খাট 12,000 টাকা কমবো। 9টার সময় বলে তাহলে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দের দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ এমন দোয়া পড়ে ঘুমালো, এক বলে নামানোর কেউ নেই। আল্লাহ কয় চিন্তা করিস না, রাত 3টার সময় একটা ভূমিকম্প, মাত্র 40 সেকেন্ড, কয় সেকেন্ড? 40 সেকেন্ড একটা ভূমিকম্প আছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায় না। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতে জনগণ যখন পারবে না, আমার নামান এরকম ন্যাংটা করাই হয়, যখন কথা ঠিক না। এজন্য আমার সঙ্গে সকলে পড়েন, ইমানের দাবিতে সকলে বলবেন তো ইজ্জুমান তাশা, বলেন তো ইজ্জুমান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একজনও বাড়িতে নেই ভোটের আগে। আমার এলাকার বগুলা তো একজনও বাড়িতে নেই। আমাকে এলাকার এক লোক খুবই চালাক, এবার গোরস্থানত একটা কবর খুলিছে, নিচে খ্যাপ দিয়ে তারপর কম্বল দিয়ে ওই ল্যাব গাওয়ার দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে মোবাইল করে খবর কি পুলিশ 2 বার ঘুরে গেল। কবরত থাকে বলে রে, মানুষ মরলে কবরত থাকে রে। আর এই সরকার আমলে আমাকে জ্যাঁতাই কবরত থাকা লাগতেছে। বোর্ড বলতে তো চিন্তা করিস না, আমি এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই, ঢাক বুক ঢাক ঘুরতেছে। আচ্ছা গোরস্থানকে খোঁজা, এবার কবর মানে তারই মধ্যে আরামসে ঘুম পাড়ে। ভোটে থাকে আমাদের ভোগ লাভ আছে ভাই, আমিও 2 মাস বাড়ি যাইনি। আমি ওয়াজত না সময় কি ওয়াজত থেকে নামতে বউ মোবাইল করে কোথায় বলতেছে বাজ মারা, আসেন না। যদিও আসেন অন্য কোনো জায়গা যান, বাড়ির যান আসেন না, মগরিব থেকে কিন্তু ঘুরছে। এমন ভাবে লুকে আছে, ওর কোনো টেনশনই নেই। ইতিমধ্যে মনে করেন বুঝানোর জন্য বলতেছি, ইমানের কথা বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা আজরাইলকে বলছে যা তো পুলিশের পোশাক পরে যা। পুলিশের পোশাক পরে কবরস্থানে চলে রে লাভ দেবে কেরে, এই জায়গা থামি আছি তো খবর দিল কেরে। আরে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। তখন বলতেছে বর্তমান পুলিশের ভয়ে আজরাইল ধরার কথা মনেই নাই রে। বর্তমান যে পরিবেশ আমাদের দেশে চলতেছে, মানুষ খালি পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই নাই। কোন কথা ইমানের দাবি নিয়ে বলতে হবে, পুলিশ আপনাকে না ধরলেও আজরাইল কিন্তু আপনাকে ধরবে। এই ছেলেরা মোটরসাইকেল গেলে মনে হয় 5 ঘুরে কিন্তু ঢুকছে গেলে। কি আছে না নাই যুবকরা আছে না নাই? আজকে কয়েকজন গাড়ি লেগেছিল আমাকে আবার, তাই আমি চিন্তা করলাম আল্লাহ রে, এরপর যে আজকে মোটরসাইকেল চলাফেরা শুরু করলো, আমি ড্রাইভার কোনো খালি পিক পিক দিয়ে ধরে যাবো, তারপরে জোরে ফেললো, মশান মারতেছে, ভিডিও করতেছে। রাগ করিস না বেটা, এইগুলো করবার যাই তো ট্রাকের তলে পড়ে মরে। জোরে কোন কথা ঠিক না? কে কখন মরবে কেউ জানি না, তবে পুলিশ না ধরলেও আজরাইল ধরবে, এটা ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওর ঘরে দৌড়াচ্ছে, দৌড়ে আসছে, আশা আলীকে বলতেছে ভাই তারিখ কর্ম। আলী বলতেছে কিসের তারিখ? হোসেন বলতেছে কিসের তারিখ? বিয়ে। ওমর কয় বিয়ের তারিখ কেন? তুমি যে 3টা প্রশ্ন করবা। মেয়েটা তার উত্তর দিল পারবে কি পারবে না, তারই তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আমি জীবনে শুনিনি, আপনিও জানেন না, মেয়েটা কেমন উত্তর দিবে? ওমর বলতেছে আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহর সাহায্য আছে।
কোরআনে আয়াতটা হলো নাসরুন, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। রে যুবকেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, ডান পাশে যিনি বসেছেন তার নাম ওমর, ধরেছেন তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী। মাঝখানে হোসেন বসে, সামনে একটা চাদর দেওয়া, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা নারীটা বসে গেছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন কারণ কি? কিন্তু বেগম মমতাজ কি কইছিল? শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আপনার বলেন তো তেতুল হুজুর মমতাজ কাজ করছিল? না না, হামাক আল্লাহর ওলি, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে এই 2 টাকার গায়িকা তেতুল হুজুর করছে। ধরেন কি হুজুর? একটু মনোযোগ দিয়ে শোনেন। আহমদ শফি বলেছিলেন, তেতুল যেমন টক, টক দেখলে যেরকম মানুষের মন খাবার চায়, মেয়েরাও সেরকম টক। ওরা যদি বেপর্দা হয়ে ঘরে, একটা বুড়া মানুষের মন কয় যে কি দাদা, দাদা আপনি বুড়া মানুষ, আমি বুড়া হচ্ছি ভাই, মন তো বুড়া হয়নি রে। আল্লাহর ওলি আহমদ শফি কি খারাপ কথা কইছে? আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কত সুন্দর কথা মায়েরা, ও মা, আজকে তোমাকে ওয়াজ হচ্ছে মা, কি হচ্ছে কি হচ্ছে না? আপনাকে মনে হয় বাদ করতেছে না, রাখবে শোনার দরকার নেই, কারণ বউ যদি ভালো হয়, বউয়ের পেটের বাচ্চাও ভালো হবে। ধরে কোন ঠিক কিনা? আমার এলাকার একটা মেয়ে মৃত্যুর শয্যায়, পেটের বেদনা এত বেশি, শাশুড়ি বলতেছে মা তোকে সিজার করাবো, শ্বশুর বলতেছে মা তোকে সিজার করাবো, শাশুড়ি বলে বউ রে তুমি মরে যাবা, তোমার সিজার করবো। ওই মা কান্দার বলে আমি মরবো না, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, আমার দাদি আমার কইছিল ভাই তোর বার করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছে রে। পরে আমরা খাবে খাবে ভুল করছি। দেখছেন আগেকার মায়েরা কত কষ্ট করে সন্তান নিছে, আর এখন কি স্বামীকে কান্দিস, এই কান্দিস না, স্বীকার করানো অসুবিধা কি? স্বীকার করবি, স্বীকার করে দেখে ডাক্তার ঘুম ভাঙিনি। 2 দিন পরে নর্মালে দুনিয়াতে আসতে, কিন্তু ধৈর্য কম, মায়ের ধৈর্য কম, পেট কাটিছে, ঘুম ভাঙিনি। 3 ডাক্তার বসে কি করা যায়, পেটের মধ্যে বাড়ি করে একটা ঘুরান দেন, তখন নাসক কয় বাড়ি করে এইরকম একটা ঘুরান দেয়, ঘুরানের চোটে এই যে মাথার ঝাঁকি খাবে ভাই, এই ঝাঁকি খাওয়ার জন্য সিজার করা বাচ্চারা অস্থির হয়ে ওরা কোনো জায়গায় ঠিক মতো বসে থাকে না। ধরে কোন কথা ঠিক অস্থির, মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। এই সিজার করা আপনারা খুঁজলে দেখবেন 3টা জিনিস। আমার কথার সাথে একমত হলেন কয়টা? 1 নম্বর হলো বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য ডাক্তারের বউ সিজার করে না। 2 নম্বর কথা হলো মৌলবীর বাড়ি কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়ি হয় না। 3 নম্বর কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ মানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউর দিকে তাকা চোখ মারে, এই শালা লুচ্চার কাছে কে মুরিদ হবি রে। তাহলে কয়টা কথা কইলাম?
এক নম্বর হলো বড় ডাক্তারে বইয়ের সেজার লাগে না, দুই নম্বর কথা হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর তিন নম্বর কথা হলো পীরের বউ মুরিদ হয় না। এই জন্য বউ যদি মুরিদ না হয়, আপনার মুরিদ হওয়া মানে জীবন নষ্ট করা। ওই না দরকার নাই, বরং আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে গ্রহণ করেন। লান তাদিল্লু, রাসূল বলেছেন কখনোই তোমরা গোমরাহি হবে না যদি কোরআন আমার সুন্নাহকে গ্রহণ করো। জোরে কোন ঠিক কিনা? ব্যবহার হচ্ছেন ভাই? না ডাইরেক্ট লাগতো অ্যাঙ্গেলে, এখনই পুলিশ ধরবে না শুনে কিসের ডাইরেক্ট? না না না, ডাইরেক্ট কোন কথা হচ্ছে, সব অ্যাঙ্গেলে মেরে হচ্ছে, অ্যাঙ্গেলে মেরে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। সামনে সামনে পর্দা যে ওমর ফারুক বুঝাই দিলেন, মনের পর্দা যদি পর্দা হতো মমতাজের কথা মতো, তাহলে আপনার শক্তি করে বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন, তাহলে সামনে চাদর দিলেন কেন? ওমর ফারুক বুঝাইলেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আল্লাহর আইন পর্দা যদি বর্তমান প্রধানমন্ত্রী চালু করে দেয়, আমাকে একটা ছেলে মনির খানের গান গাবে না। কোথায় গেলা অঞ্জনা, মনির খান কোথায়?